নমস্কার, চাষবাস চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বর্ষাকালীন ভেন্ডি চাষে কীটপতঙ্গের আক্রমণ এবং কীভাবে তার প্রতিকার করা যায় তা নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করছি বর্ষাকালীন ভেন্ডি চাষের কীটপতঙ্গের আক্রমণ এবং তার প্রতিকারের উপায়। বর্ষাকালীন ভেন্ডি চাষে সাধারণত দুই ধরনের কীটপতঙ্গের আক্রমণ দেখা যায়। একটার আক্রমণের ফলে পাতা ছিদ্র হয়ে যায় এবং ফল ছিদ্র করে ফলের আকার আকৃতি খারাপ হয়ে যায়। আর একটা পোকার আক্রমণে গাছের পাতা কুঁকড়ে ঠোঙার মতো হয়ে যায়, অবশেষে গাছ হলদে হয়ে বসে যায়, সেখানে ফুল ফল কিছুই হয় না। তো আজকে যেটা আমি আলোচনা করছি, গাছের পাতা ছিদ্রকারী এবং ফল ছিদ্রকারী পোকা এবং তার প্রতিকারের উপায় কী দেখাচ্ছি আপনাদের। কিছু কিছু গাছের পাতা এই দেখছেন খেয়ে ফুটো করে দিয়েছে। এটা হচ্ছে এই পোকা ফল ছিদ্র করে ফলের মধ্যে ঢুকে যায়, যার ফলে ফলের আকার খারাপ হয়ে যায়, অর্থাৎ বেঁকে যায়, সেটা বাজারে চাহিদা থাকে না। এটা হচ্ছে ফল ছিদ্রকারী পোকা, যেটা লেদা পোকা। এই লেদা পোকা এই অবস্থায় যদি নিয়ন্ত্রণ না করা হয়, এখন দেখুন লাগানো প্রায় 1 মাস মতো হয়ে গেছে, এখনও একটা গাছে কুঁড়ি আসতে আরম্ভ করেছে, কিছুদিন পর ফল পাওয়া যাবে। এই অবস্থায় যদি কন্ট্রোল না করা হয়, তাহলে যখন ফল হবে ফলের মধ্যে ঢুকে যাবে এবং ফলের মধ্যে ঢুকে সেটা ফলটাকে নষ্ট করে দিবে, যার ফলে আপনার প্রচুর ক্ষতি হবে। এই অবস্থায় আমরা এই পোকাটা অর্থাৎ লেদা পোকা নিয়ন্ত্রণের জন্য সাধারণত যেটা ব্যবহার করা হয়, প্রোফেনোফোস, সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক। এটা হচ্ছে রাসায়নিক কীটনাশক, বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন প্রোফেক্স সুপার, হামলা এই জাতীয়। সাধারণ মানুষ ব্যবহার করেন কারণ এতে খরচ কম হয়। কিন্তু এই রাসায়নিক কীটনাশক ব্যবহার করার ফলে কি হয়, অনেক সময় গাছের ক্ষতি হয় এবং সম্পূর্ণভাবে এই লেদা পোকা নিয়ন্ত্রণ হয় না, যার ফলে পরবর্তীকালে যখন ফল হয় সেই ফলের মধ্যে ঢুকে যায় এবং আপনার ফলটাকে নষ্ট করে দেয়। কিন্তু এই লেদা পোকা নিয়ন্ত্রণের জন্য আমি একটাই কীটনাশক ব্যবহার করতে বলবো, যেটা আমি করি, এবং সেটা হচ্ছে জৈব কীটনাশক। কীটনাশক সম্পর্কে একটু আলোচনা করে নিই। আমরা বাজারে যেসব কীটনাশক পাই সেগুলো সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে অন্তর্বাহী কীটনাশক আর একটা হচ্ছে সংস্পর্শী কীটনাশক। সংস্পর্শী কীটনাশক কোনো পোকার সংস্পর্শে এলে সঙ্গে সঙ্গে সেই পোকাটা মারা যায়, এবং যেটা অন্তর্বাহী সেটা পাতায় কীটনাশকটা মেশে বা ফলে এবং সেই পাতা বা ফল খেয়ে পোকা মারা যায়। কিন্তু আমি যে কীটনাশকটা ব্যবহার করব সেটা হচ্ছে জৈব কীটনাশক। এই কীটনাশকটা অন্তর্বাহী অবশ্যই, কিন্তু এটা এই লেদা জাতীয় পোকার পুরা জীবনচক্র ধ্বংস করে দেয়। এটা স্প্রে করার পর সঙ্গে সঙ্গে পোকাটা মরবে না, আস্তে আস্তে পোকাটা দুর্বল হয়ে যাবে এবং 7-8 দিন পর এটা না খেয়ে মারা যাবে। অর্থাৎ এই কীটনাশক স্প্রে করার পর যে লেদা জাতীয় পোকা অবস্থা এমন হয়ে যাবে, খেতে পারবে না এবং আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এবং অবশেষে মারা যায়, যার ফলে বেঁচে থাকার কোনো উপায় থাকে না। এটা হচ্ছে পোলার বায়ো কোম্পানির, এতে আছে অ্যাসকর্বিক অ্যাসিড এবং একটা সামুদ্রিক গাঁজার নির্যাস। এটা ব্যবহার করার ফলে গাছের কোনো ক্ষতি হয় না এবং গাছ আরও গাঢ় সবুজ হয়ে যায়, অর্থাৎ ক্লোরোফিলের পরিমাণ বাড়ে এবং গাছের গ্রোথ বাড়ে। রাসায়নিক কীটনাশকের থেকে এটা এই জন্য ভালো, এটা একবার স্প্রে করলে বর্ষাকালে প্রায় 12 থেকে 15 দিন অন্তর স্প্রে করলেও চলবে, যেহেতু ঘন ঘন বর্ষা হওয়ার ফলে স্প্রে করার সময় থাকে না। যদি আপনি রাসায়নিক কীটনাশক ব্যবহার করবেন তাহলে 5-6 দিন অন্তর অন্তর আপনাকে স্প্রে করতে হবে, সময়ের একটা ব্যাপার থাকে, এর স্থায়িত্ব বেশি। তার জন্য আমরা এটা দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছি এবং সুফলও ভালো। এবং আর একটা ভালো দিক, যেটা অনেক সময় রাসায়নিক কীটনাশক ব্যবহার করার পরেও ফল ছিদ্রকারী পোকা, যেটা ফলের মধ্যে যেটা ঢুকে গেছে সেই ফলটা নষ্ট করে দেয়, কিন্তু এটা যেহেতু পোকার জীবন প্রক্রিয়াকে ব্যাহত করে, অর্থাৎ পোকাটাকে নিস্তেজ করে দেয় এবং আস্তে আস্তে পোকা মারা যায়, যার ফলে আপনার ফল নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। এই জৈব কীটনাশক কখন স্প্রে করতে হবে সেটাও জানতে হবে। অনেকেই কি করেন,
যখন সময় মিলে সকাল দুপুর বিকেল যখন ইচ্ছে স্প্রে করে দেন, যার ফলে তার ফল অনেক কম মিলে, অর্থাৎ পোকা মরার সম্ভাবনা অনেক কম হয়ে যায়। কারণ যদি আমি দুপুরে স্প্রে করে দিই তখন প্রখর রোদের তাপ থাকে, যার ফলে কি হয়, রোদে কীটনাশকের ক্রিয়াকলাপটা অনেকটা কম হয়ে যায়। আর সেই সময়ে এই লেদা জাতীয় পোকা কি হয়, পাতার নিচে চলে যায়। অনেকেই দেখেছেন কপি চাষের সময়, ফুলকপি বাঁধাকপি যেগুলো আমরা চাষ করি, তখন মূলের নিচে প্রায় মাটির উপরটাই থাকে, সেখানে অনেক সময় সেই কীটনাশক পৌঁছাতে পারে না, যার ফলে সেই পোকাটা মরে না। যদি আমরা ভোর সকালে স্প্রে করে দিই, যখন প্রচুর শিশির থাকবে, তখন সেই শিশিরের পর কীটনাশক জলটা যদি পড়ে, সঙ্গে সঙ্গে শিশির থাকার ফলে সেই জলটা মাটিতে পড়ে যায়, যার ফলে তার কার্যকারিতা কমে যায়। এর জন্য আমরা অবশ্যই এই জৈব কীটনাশক বা যে কোনো ধরনের কীটনাশক স্প্রে করব বিকেলের পর, সন্ধ্যার সময়, যখন সূর্যাস্তের পর আবহাওয়া শীতল হয়ে যায়, তখন এই কীটপতঙ্গগুলো খাওয়ার জন্য পাতার উপরিভাগে চলে আসে। যারা চাষ করেন তারা অবশ্যই লক্ষ্য করে দেখেছেন, যে কোনো গাছের পাতাটা, যে এই সাইডে যে মোটা পাতাটা উপর কীটপতঙ্গের আক্রমণ কম থাকে, তারা বিশেষ করে এই লেদা জাতীয় পোকা এই অগ্রমুকুলে বাস করে এবং এই নরম পাতা খায়। এই জন্য বিকেলের পর যখন আবহাওয়া শীতল থাকবে, তখন এই অগ্রভাগে লেদা জাতীয় পোকা চলে আসে, তখন যদি আপনি স্প্রে করেন, তাহলে তার উপর কীটনাশকের জল পড়বে, সেটা খেয়ে হোক অর্থাৎ তার সংস্পর্শে এসে এই লেদা জাতীয় পোকা মারা যাবে, যার ফলে আপনি যার জন্য স্প্রে করছেন তার 100% ফল পাবেন। এই জৈব কীটনাশক পোলার কি মাত্রায় ব্যবহার করবেন, এটা হচ্ছে প্রতি লিটার জলে 1 মিলিলিটার হিসাবে ব্যবহার করতে হবে। অর্থাৎ যদি আপনি 16 লিটারের ট্যাঙ্ক ব্যবহার করেন, তাহলে 16 ml ব্যবহার করতে হবে, তাতেই আপনার সম্পূর্ণ কাজ হবে। আর একটা ভেন্ডি গাছের বা ঢেঁড়স গাছের যেটা রোগ, সেটা হচ্ছে কুঁকড়ে যাওয়া। কী কারণে ঢেঁড়স গাছ কুঁকড়ে যায় এবং তার প্রতিকার কীভাবে করা যাবে, পরবর্তী ভিডিওতে তা নিয়ে আলোচনা করব। যে কোনো কীটনাশক ট্যাঙ্কে ঢালার পর সেটাকে ভালো করে নাড়িয়ে দিতে হবে, যেন জলের সঙ্গে ভালোভাবে মিশে একটা সমসত্ব দ্রবণ তৈরি করে তারপরে সেটাকে স্প্রে করতে হবে। এই দুই ধরনের রোগের জন্য আপনার কাছে যদি 2 প্রকার কীটনাশক থাকে, তাহলে আপনি নির্ভয়ে এই ঢেঁড়স চাষ করতে পারবেন। ঢেঁড়স চাষ সম্পর্কে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে লাইক ও শেয়ার করবেন, এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিবেন। ধন্যবাদ।